হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে এমপ্লয়ি এড করতে হবে। আজকে দেখাবো এমপ্লয়ি টাইম ট্র্যাকিং এর ব্যাপারটা বা এমপ্লয়িকে দিয়ে যে কাজ করানোর ব্যাপারটা। সাপোজ আমরা এখানে কোনো একটা সিঙ্গেল কাজ করাবো আমাদের একজন এমপ্লয়িকে দিয়ে। সাপোজ জানুয়ারি মাসের বা ফেব্রুয়ারি মাসের 10 তারিখে আমরা আমাদের কার টাইম ট্র্যাক করছি। অ্যাঞ্জেলিনা, রাইট? অ্যাঞ্জেলিনার জন্য আমরা একটা এই যে 12 করে আমরা দিয়েছিলাম, যখন অ্যাঞ্জেলিনাকে অ্যাড করছিলাম তখন 12 করে দিয়েছিলাম। এখন আমরা এটা পার আওয়ার বিল করব। সাপোজ অ্যাঞ্জেলিনা কি কাজ করছে, আমার কোনো একটা কাস্টমারের কাজ করছে। সো অ্যাঞ্জেলিনা, সাপোজ আমরা নতুন একজন কাস্টমার অ্যাড করি। সাপোজ অ্যাঞ্জেলিনা আমার হেলেনের কোনো কাজ করে দিচ্ছে। সো আমরা হেলেনকে অ্যাড করে নিলাম। সেভ। কখন কাজ শুরু করবে? সাপোজ সে ওই দিন 10টায় কাজটা শুরু করবে, সকাল 10টায় শুরু করবে এবং 2টায় শেষ করবে। সরি, 4টায় শেষ করবে এবং মাঝখানে তার 1 ঘন্টা ব্রেক থাকবে মনে করি। সো 10টায় শুরু করে 4টায় শেষ করবে এবং মাঝখানে সাপোজ তার 1 ঘন্টা ব্রেক থাকবে, 1 আওয়ার। ডেসক্রিপশন কি কাজ করবে সে? সাপোজ সে তার একটা ম্যানেজমেন্ট অডিট ফাংশন করে দিবে। ওকে, দেখুন সে টোটাল 10টা থেকে 4টা যদি হিসাব করি, 11টা 12টা 1টা 2টা 3টা 4টা টোটাল 6 ঘন্টা হয়। তার মধ্যে যেহেতু 1 ঘন্টা ব্রেক, ওই 1 ঘন্টার জন্য কোনো চার্জ করব না আমরা। এবং আলটিমেটলি আমরা এটা করার পরে 2/10/2020 ফেব্রুয়ারির 10 তারিখে আমরা অ্যাঞ্জেলিনাকে দিয়ে হেলেনের কাজ করাচ্ছি। সো আমরা হেলেন থেকে আমরা টাকা পাবো। এখন কত টাকা পাবো? 5 ঘন্টায় 5 × 12 $60 পাবো আমরা। সেভ করতে পারি। সেভ করার পর কি হলো, আমরা একটা সার্ভিস দিলাম, রাইট? আমরা যদি একটু আমাদের ড্যাশবোর্ডে যে সেলস এর আন্ডারে যাই, এখন কিন্তু আমরা একটা সেলস করলাম, কাইন্ড অফ সার্ভিস দিলাম। এখানে যদি দেখি একটু 2/10 টাইম চার্জ, এই যে দেখুন হেলেন, হেলেনের জন্য আমাদের অ্যাঞ্জেলিনা কাজ করেছিল। টোটাল আমাদের $60 হেলেনকে চার্জ করার কথা। সো এখানে আমাদের একটা অপশন, ইনভয়েস ক্রিয়েট করার অপশন চলে এসছে। ক্রিয়েট ইনভয়েসে ক্লিক করলাম। ইনভয়েসে ক্লিক করার পর আমরা হেলেনের যে ইনফরমেশনগুলো বাকি আছে ওগুলো দিতেও পারি, নাও দিতে পারি। এখানে তো আর কিছু দেওয়ার দরকার নেই। ট্র্যাকিং নাম্বার সাপোজ 1। ওকে, প্রথম কাজ এই যে দেখুন, আওয়ার চার্জ করেছে, আওয়ার চার্জ, আওয়ারের জন্য চার্জ করছি আমরা 5 আওয়ারের জন্য টোটাল 12 করে আমরা। এরপর যদি কোনো ট্যাক্স রেট থেকে থাকে, সাপোজ যেই সার্ভিসটা দিয়েছি ওটা যদি সেলস ট্যাক্সের অন্তর্ভুক্ত হয়ে থাকে, আমরা ট্যাক্সও চার্জ করতে পারি। সাপোজ 7% ট্যাক্স রেট আমি দিয়ে দিলাম, বা 15% রেটে দিয়ে দিলাম। যে সার্ভিসটা দিয়েছি ওটার জন্য সোর্স ট্যাক্স 15%, সো আমরা 15% ট্যাক্স চার্জ করলাম। তাহলে দেখুন 6 15 টোটাল 69 আমরা চার্জ করে আমরা একটা ইনভয়েস করে ফেলতে পারি। এবং আমরা যদি কোনো কিছু অ্যাটাচ করতে চাই, এখানে বিলটা অ্যাটাচ করতে চাই বা কোনো ইনফরমেশন অ্যাটাচ করতে চাই যে ও কাজ করেছে, ওইটার কোনো প্রুফ যদি আমরা এখানে অ্যাটাচ করতে চাই, অ্যাটাচমেন্টে যে অ্যাড করে দিতে পারি এখানে, অথবা ফাইলটা ড্র্যাগ করে যেখানে আছে ওখান থেকে ড্রপ করে টেনে এনে এখানে ছেড়ে দিলেও হয়ে যাবে। এরপর আমরা সেভ এন্ড ক্লোজ দিতে পারি। সেভ এন্ড ক্লোজ দেওয়ার পর আমাদের কি হবে দেখবেন, আমাদের কিন্তু হেলেন থেকে আমরা এখন একটা রিসিভেবল ক্রিয়েট হয়ে যাওয়ার কথা। সো আমি যদি আরেকটু রিপোর্টসে যাই, সরি, আমরা চারো অ্যাকাউন্টসে যে একটু আমার অ্যাকাউন্টস রিসিভেবল দেখি, দেখুন এখানে অ্যাকাউন্টিং ইম্প্যাক্টগুলো কিন্তু আপনারা চিন্তা করবেন, আপনাদের কাজগুলো হয়েছে কিনা আপনারা এভাবেও দেখতে পারেন, ভুল হচ্ছে কিনা ঠিক হচ্ছে। রিসিভেবল, where is my receivable, all list। এই যে অ্যাকাউন্ট রিসিভেবলের অ্যাকাউন্ট, আমি যদি অ্যাকাউন্ট হিস্ট্রিতে যাই, চার্ট অফ অ্যাকাউন্টসে যেয়ে আরো একবার যাচ্ছি, রিসিভেবল, রিসিভেবল, রিসিভেবল চলে এসছে। অ্যাকাউন্ট হিস্ট্রিতে যদি যাই, একটা $60 চার্জ হওয়ার কথা, কিন্তু সরি 69, ওকে, $69 একটা চার্জ হলো। এখন কি করতে পারি, আমাদের একটা ইনভয়েস ক্রিয়েট হলো। এখন আমরা এই যে এই রিফান্ড টু একটা নাম আসছে, এটা কিন্তু আসলে আমি রিফান্ডের জন্য যখন রেফারেন্স দিয়েছিলাম তখন আমি নিজের মতো করে রিফান্ড টু দিয়েছিলাম, এই জন্য ওইটার বেসিসে এখন 2 এসছে রেফারেন্স নাম্বার। সো এটা আসলে আমার দেওয়া একটা নাম্বার, এটা আমি ম্যানুয়ালি দিয়েছিলাম। এখানে ইনভয়েস নাম্বার যদি আমি দেই সার্ভিস নাম্বার 1, এটা আমার জন্য, তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে।
ইয়েস, আই ওয়ান্ট টু মডিফাই দিস। যেখানে ছিলাম যদি যাই, এই যে দেখুন হেলেনের 69 সার্ভিসটা আমরা সার্ভিস নাম্বার 1 করে $69 আমরা কি করলাম, চার্জ করলাম। এভাবে তাহলে আমরা একটা এমপ্লয়িকে যদি কোনো কাজ করায় সেটা আমরা এখানে রেকর্ড করতে পারি। এরপরে দেখুন এখানে আর কি আছে, সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি তো বুঝেছেন। এর পাশাপাশি আমরা উইকলি টাইম অ্যাক্টিভিটি করতে পারি। সাপোজ একজন এমপ্লয়ির আমরা এইমাত্র যাদেরকে অ্যাড করলাম, জেকব জোন্স একজনকে অ্যাড করেছিলাম, জেকব জোন্সকে যদি আমরা একটু চেক করি তাহলে ওকে সাপোজ আমরা এই যে এই ডেটগুলো উইকগুলো এখানে ভাগ করে দেওয়া আছে, আপনারা এখান থেকে যে কোনো একটা উইক চুজ করবেন। সাপোজ 8-18 অর্থাৎ অগস্টের 18 তারিখ থেকে অগস্টের 24 তারিখ পর্যন্ত উইকটাতে আমি জেকব জোন্সকে কাজ করিয়েছি দুইজন কাস্টমারের জন্য। সাপোজ একজন কাস্টমার আমাদের এনভার, আর একজন কাস্টমার আমাদের অ্যামেলিয়া। ওদের জন্য সাপোজ আমি দুইটা কাজ করেছি। সাপোজ ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ইনভেন্টরি, অর্থাৎ জেকব, এনভার এবং এমিলিয়া এই দুজনের ইনভেন্টরি কাউন্টিং এ অংশগ্রহণ করেছে। সাপোজ প্রতিদিন 2 ঘন্টা করে সে কাজ করেছে, সে 2 ঘন্টা এখানে অ্যাটেন্ড করেছে, 2 ঘন্টা এখানে অ্যাটেন্ড করেছে, টোটাল 4 ঘন্টা অ্যাটেন্ড করেছে, এবং বাকিগুলোতে সাপোজ কোনো কাজ করেনি। ফ্রাইডে স্যাটারডে তার বন্ধ ছিল সাপোজ, অথবা অন্য যে কোনো দিন সানডে বা অন্য একটা দিন বন্ধ রাখতে পারে, ইট ডিপেন্ডস। আমি বাঙালি হিসেবে যেটা শর্টকাট মাথায় এসেছে সেটা দিলাম, যেহেতু আমরা সবসময় শুক্র শনি বন্ধ পেয়ে থাকি। সো এভাবে অ্যাক্টিভিটি রেকর্ড করার পর, ওটা ছিল ডেইলি অ্যাক্টিভিটি বা সিঙ্গেল অ্যাক্টিভিটি, আর এটা হচ্ছে উইকলি অ্যাক্টিভিটি, এবং ওদের রেটটা আমি যখন জেকব জোন্সকে অ্যাড করছিলাম তখন তার জন্য রেট দিয়েছিলাম 15, এজ এ রেজাল্ট 15টা চলে এসছে। সো এখন আমি এটা সেভ দিব। সেভ দেওয়ার পর আমি আবার আমার সার্ভিস লিস্টে যাব। আমি যদি আমার সেলসের এখানে যাই, অল সেলসে যাই, 19টা যদি একটু দেখি, অল ট্রানজাকশনস যদি থাকে তাহলে দেখতে পারবো এখানে আমি কার জন্য করেছিলাম, এনভার এবং এমিলিয়া। এই যে দেখুন এই দুইজনের জন্য একসাথে হয়ে গেছে। এখানে রেটটা আসেনি কেন বুঝতে পারছি না, একটু আরেকবার যদি দেখি ক্লিক করে, এই যে 15 করে আসার কথা। আচ্ছা, টাইমটা তো দিয়েছিলাম, আসলো না কেন, আরেকবার দেখি আমি উইকলি টাইম শিট, এখানে কি কিছু দেওয়ার অপশন ছিল কিনা, দেওয়ার পরে আর তো কোনো অপশন ছিল না, এবং না আসার তো কথা না, সবকিছু ঠিকঠাক করেছি। সো আই এম ড্যাম শিওর আমি কিছু একটা দেখতে ভুল দেখছি। সো আরেকবার কনফার্ম করি। না, এটা কখনোই ভুল হওয়ার কথা না, ইটস ভেরি প্রিটি সিম্পল কাজ এটা। আমি অল সেলস আরেকবার দেখবো, আমার কিছু দেখতে ভুল হচ্ছে আর কিছু না। অল সেলসে এসে 8/24, 8/23 এই 2 দিন কি দেখাচ্ছে, 0 দেখাচ্ছে, নিশ্চয়ই শুক্র শনিবার ছিল। করা চেক। 2019 সালের 2019 সালের 8/24 শুক্র শনি, সরি 24, এই যে শনি, ওকে। আরেকটা ফ্রাইডে স্যাটারডে $0 হওয়ার কথা, দেখি একটু চেক করি। 24 আর 23 তারিখ এই 2 দিন, ওকে। শুক্র শনিবার হওয়ার কারণে এখানে দেখাচ্ছে না। আচ্ছা, বাকিগুলো তো দেখানোর কথা, 22 তারিখ তো দেখানোর কথা। আচ্ছা হ্যাঁ, 22 তারিখ দেখাচ্ছে, এই যে দেখুন আমি কোনো ট্যাক্স দেইনি, এই জন্য ট্যাক্স দেখাচ্ছে না। এখন এদের জন্য ইনভয়েস করার, এখন প্রতিদিনের জন্য দেখুন আমি যদিও একবারে করে ফেলেছি, বাট প্রতিদিন আলাদা আলাদা করে এখানে ইনভয়েস করার ব্যাপার চলে এসছে। এমিলিয়া এবং আম্বার এই দুইজনের জন্য কিন্তু আমাদের এখন আমরা যাদেরকে দিয়ে কাজ করিয়েছি তাদের এগেইনস্টে বিলগুলা চার্জ করার মতো হয়ে গেছে এখন। সো অ্যানবার এবং এমিলিয়া এই দুজনের জন্য আমরা কাজ করিয়েছি। সো আমরা যে কোনো মুহূর্তে এদের জন্য চাইলে ইনভয়েস করে ফেলতে পারি। এভাবে তাহলে আমরা উইকলি একসাথে 7 দিনের অ্যাক্টিভিটি, একজনের অ্যাক্টিভিটি আমরা ইনপুট দিতে পারি, অথবা একজনের সিঙ্গেল অ্যাক্টিভিটি, সে কোনো একজন যদি কোনো একজন কাস্টমারের জন্য সিঙ্গেল ভাবে কাজ করে সেটা আমরা এখানে
সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটির মাধ্যমে রেকর্ড করতে পারি। আর যদি সারা সপ্তাহের জন্য কোনো একজন কাজ করে, একজন কাস্টমার, দুজন কাস্টমার বা 10 জন কাস্টমারের জন্য যদি করে, সেটা আমরা এখানে উইকলি টাইমশিটে যেয়ে রেকর্ড করে ফেলতে পারি। এই যে দেখুন কাস্টমার, অ্যাড লাইনস দিলে আরো কাস্টমার চলে আসবে এখানে। এই যে দেখুন 4-5। সো একজন জেকব জোন্স যদি রোল আমার এক সপ্তাহে 10 জন কাস্টমারের জন্য কাজ করে, 10 দিন ভিন্ন ভিন্ন দিনে, তাহলে আমি সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটিতে 10 বার না যেয়ে এখানেও কিন্তু আমি সানডের জন্য একে করতে পারি, মানডে একে, টিউসডে একে, ওয়েডনেসডে একে, থার্সডে একে, এভাবেও কিন্তু আমরা করে ফেলতে পারি। তাহলে এটাই হচ্ছে এমপ্লয়ি সেকশনের কাজ, এখানে আর তেমন কিছু নাই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আগামী ভিডিওতে আমি কুইকবুকের অন্য যে ফিচারগুলো ডিসকাস করা হয়নি এগুলো নিয়ে আলোচনা করব। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।